করি। যদি এরকম কোনো লোক থাকেন, বয়স কোনো ফ্যাক্ট না, চেহারাও কিন্তু অতটা মানুষের যায় আসে না, মনটা যেন সুন্দর হয়, আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কিছু লাগবে না, মানুষটা যেন ভালো হয়। যদি এরকম কোনো লোক থাকেন, দেশ বা দেশের বাইরে যেখানেই হোক না কেন, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর যে এমন কোনো লোক আমি চাচ্ছি যে সেই লোক যৌতুক ছাড়া যদি কেউ বিয়ে করতে চান। আসলে আমার বাবা মা অনেক গরিব, অতটুকু সামর্থ্য যদি থাকতো যৌতুক দিয়ে বিয়ে দিতে, তাহলে হয়তো আমার এখানে আজ প্রতিবেদনে আসা লাগতো না, বা আমার জীবনের গল্প নিয়ে আপনাদের সামনে আসতে হতো না। তো আমার বাবা মা আসলে অনেকটাই গরিব, যার জন্য আপনাদের মাঝে আমার আশা। যদি এরকম কোনো দয়ালু লোক থাকেন যে আমার ডাল ভাত খাওয়া রাখতে পারবেন। আসসালামু আলাইকুম, আমার নাম বৃষ্টিমণি, আর আমি আসছি রাজশাহী থেকে। আপনারা সবাই ভালো আছেন? তো আমি আসছি আমার জীবনের একটা গল্প নিয়ে। তো আপনারা হয়তো জানেন যে আসলে আমার বয়স হয়ে গেছে। তো যেই হোক, আমি একটা গরিব ঘরের মেয়ে, এখনও আমার বাবা মা যৌতুকের জন্য আমাকে বিয়ে দিতে পারে নাই। তো আমি চাই এমন কোনো যদি ছেলে থাকেন দেশ বা দেশের বাইরে, সে যেমনই হোক না কেন, এরকম যদি কোনো ছেলে পাই, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তো আসলে আমি আসলেই অনেক গরিব ঘরের একটা মেয়ে, এরকম কোনো টাকা পয়সা আমার বাবার নাই, বা আমি বলবো না যে আমি বিয়ের পরে যদি বইটাই দেবো, আমার বাবার কিছু নাই। আমি গরিব ঘরের একটা মেয়ে, জাস্ট আমি পড়াশোনা করতেছি আর ছোট্ট একটা জব করি। যদি এরকম কোনো লোক থাকেন, বয়স কোনো ফ্যাক্ট না, চেহারাও কিন্তু অতটা মানুষের যায় আসে না, মনটা যেন সুন্দর হয়, আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কিছু লাগবে না, মানুষটা যেন ভালো হয়। যদি এরকম কোনো লোক থাকেন দেশ বা দেশের বাইরে যেখানেই হোক না কেন, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর যে এমন কোনো লোক আমি চাচ্ছি যে সেই লোক যৌতুক ছাড়া যদি কেউ বিয়ে করতে চান। আসলে আমার বাবা মা অনেক গরিব, অতটুকু সামর্থ্য যদি থাকতো যৌতুক দিয়ে বিয়ে দিতে, তাহলে হয়তো আমার এখানে আজ প্রতিবেদনে আসা লাগতো না, বা আমার জীবনের গল্প নিয়ে আপনাদের সামনে আসতে হতো না। তো আমার বাবা মা আসলে অনেকটাই গরিব, যার জন্য আপনাদের মাঝে আমার আশা। যদি এরকম কোনো দয়ালু লোক থাকেন যে আমার ডাল ভাত খাওয়া রাখতে পারবেন, আমার এত বাড়ি গাড়ি টাকা পয়সার দরকার নেই, শুধু একটু ভালোবাসা, ভালো একটা ফ্যামিলি, মাথার উপর গুছে থাকার মতো একটা ছাদ, তাহলেই চলবে। যদি এরকম কোনো লোক থাকেন, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আগে বলতেছি, আমি এখনও বলতেছি, আমার টাকা পয়সা দেওয়ার মতো ক্ষমতা নেই। তো যেটা নাই আমি সেটা কেন বলবো যে আমি এত টাকা দিব, বা আপনি আমাকে বিয়ের পরে যৌতুকের টাকার জন্য অত্যাচার করবেন, তাহলে আমাকে ওরকম ছেলের বিয়ে করার দরকারই নেই। দরকার হলে আমি সারা জীবন এভাবে থাকবো, কিন্তু যৌতুকের টাকা আমি দিতে পারবো না। আমি তো আগেই বললাম, আমার বাবা একজন কৃষক, দিন নিয়ে এসে দিন খায়। সেই জায়গায় আমি আপনাদের কিভাবে টাকা দেবো বলেন? কারণ আমার আরও ভাই বোন আছে, আমার আরও বোন আছে, তাদেরকেও আমার বিয়ে দিতে হবে, আমার বাবার বিয়ে দিতে হবে, তাদেরও তো একটা সংসারের দরকার। যদি আমাকে যৌতুক দিয়ে বিয়েই দেয়, তাহলে তাদের কি করবে? তাদের খাওয়াবে কেমনে? তাদের পড়াশোনা করাবে কেমনে? আসলে আমি গরিব ঘরের মেয়ে, আমার মা অসুস্থ, বাবা একজন রিক্সা চালায়, খায়, দিন নিয়ে আসে দিন খায়। তো এরকম যদি কোনো লোক আমি পাই, দেশ বা দেশের বাহিরে, সে যেখানেই হোক, আমার এত টাকা পয়সার দরকার না, বাড়ি গাড়িরও দরকার না, সে বিয়ে পড়ার পরে সুন্দর একটা জীবন দিতে পারবে, সুন্দর একটা সংসার দিতে পারবে, সুন্দর একটা মনের মানুষ হবে, সে ডাল ভাত খাওয়ায় রাখো, সে যেন ভালো হবে। এরকম যদি কোনো মানুষ থাকেন, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর এরকম ভালো মনের একটা মানুষ আমি চাচ্ছি, যে সেই ছেলে
যৌতুক ছাড়া আমাকে বিয়ে করবে, দেশ বা দেশের বাইরে যেখানেই হোক না কেন, সে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর সবাই ভালো থাকবেন।